আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সারোয়ার বিপ্লব। আমরা আজকে এমএস প্রিপারেশন নিয়ে একটু আলোচনা করব যে এমএস পরীক্ষা জন্য রিকোয়ারমেন্টস গুলো কি, কোশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে হয় এবং কিভাবে আমরা চান্স পাবো। ফার্স্ট অফ অল, এমএস হচ্ছে একটা মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স অফ সার্জারি। সো এই মাস্টার অফ সার্জারি এই পরীক্ষাটা বছরে একবার হয়, সেটা হচ্ছে প্রতি নভেম্বরে। ওকে, এবং এমএস করা যায় আমাদের যেসব সাবজেক্টে, সেটা হচ্ছে ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, কনজারভেটিভ এন্ড এন্ডোডন্টিক্স, প্রোস্টোডন্টিক্স, পেরিওডন্টিক্স এন্ড অর্থোডন্টিক্স। সো এই পাঁচটা সাবজেক্টে আপনারা এমএস করতে পারবেন। এমএস তিন ভাগে বিভক্ত। এট ফার্স্ট হচ্ছে এমএস অ্যাডমিশন টেস্ট, এরপর এমএস ফেজ এ এন্ড ফেজ বি। এমএস অ্যাডমিশন টেস্ট হয় প্রতি বছর নভেম্বরে। প্রতিটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা কোটা থাকে এবং আলাদা আলাদা সিট থাকে। সিট এবং কোটা সাপেক্ষে আপনাকে চান্স পেতে হয়, এবং এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, নির্দিষ্ট কোনো পাস মার্ক নাই। এফসিপিএস এর সাথে তফাৎ হলো, এফসিপিএস এ কোনো কোটা নাই, কোনো পাস মার্ক নাই, মানে এফসিপিএস এ কোনো কোটা নাই, কোনো প্রতিযোগিতা নাই, পাস মার্ক আছে 70% হচ্ছে পাস মার্ক। বাট এমএস এর বেলায় কোন রকম পাস মার্ক নাই, বাট এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্লাস এখানে কোটা আছে। কোটা কি? আচ্ছা, কোটা কি একটু পরে আসতেছি। আপনার এমএস হয় বললাম প্রতি বছর নভেম্বরে। এমএস দেওয়ার যোগ্যতা হচ্ছে পাস করার সেশন থেকে 2 বছর পরে আপনি এমএস দিতে পারবেন, অথবা ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর থেকে 1 বছর পরে আপনি এমএস দিতে পারবেন। তার মানে আইদার পাস করা সেশন থেকে 2 বছর, অথবা ইন্টার্নশিপ কমপ্লিশন হওয়ার পর থেকে 1 বছর পরে আপনি এমএস দিতে পারবেন। ওকে, এমএস, এমডি এবং ডিডিএস তিনটার জন্য সেম, ইভেন এমপিএস এর জন্য সেম। হ্যাঁ, যে পাস করার পর মানে ভার্সিটি যতগুলো পরীক্ষা আছে ইউনিভার্সিটির, মেডিকেল ইউনিভার্সিটির, সবগুলোর জন্য সেম আপনার রুলস। ওকে, এক, এমএস পরীক্ষাটা হয় হলো এমসিকিউ তে। এখানে কোনো পেপার নাই, একটা পরীক্ষা। একটা পরীক্ষা হয় 200 মার্কে। কম্পেয়ার করি, এফসিপিএস এ ছিল 3টা পেপার, 300 মার্কের পরীক্ষা, প্রতিটা পেপার 100 মার্কে। বাট এমএস এর বেলায় পরীক্ষা হয় হচ্ছে 200 মার্কে এবং একটা পরীক্ষা। কোভিড এর কারণে লাস্ট 2টা এমএস পরীক্ষা হয়েছে 100 মার্কে, বাট ইউজুয়ালি এমএস পরীক্ষা হয় হচ্ছে 200 মার্কে। 200 মার্কের এমসিকিউ পরীক্ষা। এই 200 মার্কের এমসিকিউ পরীক্ষার 70% থাকে হচ্ছে বেসিক সাবজেক্টগুলো, দ্যাট ইজ হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ইমিউনোলজি এন্ড ওরাল প্যাথোলজি। এটা হচ্ছে আপনার 70%। বাকি 30% থাকবে হচ্ছে ফাইনাল ইয়ারের যে 5টা সাবজেক্ট, দ্যাট ইজ হচ্ছে ওএমএস, অর্থ, প্রস্থ, কনজার, পেডো। ওকে, সো এই 5টা সাবজেক্ট আপনি এমএস করতে পারবেন 5টা সাবজেক্টে, বাট 5টা সাবজেক্টের জন্য কোশ্চেন সেম। কথার অর্থ হচ্ছে আপনি যদি ওএমএস চয়েস দেন, ওএমএস এর কোশ্চেন, আর আপনি যদি পেডো চয়েস দেন, পেডো কোশ্চেনও সেম হবে। ক্লিয়ার? মানে সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন গুলো আলাদা হয় না। তারপরে হচ্ছে আপনার এই যে এমএস পরীক্ষাটা, এমএস পরীক্ষার ক্যান্ডিডেট মেইনলি 3 রকম। একটা হচ্ছে গভর্নমেন্ট ক্যান্ডিডেট, যারা বিসিএস ক্যাডার, নট লাইকলি দ্যাট যারা গভর্নমেন্ট মেডিকেল থেকে পাস করছেন বা ডেন্টাল থেকে পাস করছেন। গভর্নমেন্ট ক্যান্ডিডেট হচ্ছে তারাই যারা হচ্ছে বিসিএস ক্যাডার। তারপরে হচ্ছে আপনার প্রাইভেট ক্যান্ডিডেট। প্রাইভেট ক্যান্ডিডেট হচ্ছে যারা বিসিএস ক্যাডার না, তারা হতে পারে সে আপনি প্রাইভেট মেডিকেল থেকে পাস করছেন, হতে পারে আপনি গভর্নমেন্ট মেডিকেল থেকে পাস করছেন, বাট বিসিএস ক্যাডার না হলে আপনি প্রাইভেট ক্যান্ডিডেট। এবং থার্ড ক্যান্ডিডেট হচ্ছে বিএসএমও ক্যান্ডিডেট, যারা বিএসএমও মেডিকেল অফিসার তারা। সো এটার সংখ্যা নাই। সো এই মুহূর্তে আপনার ক্যান্ডিডেট 2 জন, প্রাইভেট এন্ড হচ্ছে গভর্নমেন্ট। প্রাইভেট এবং গভর্নমেন্ট ক্যান্ডিডেটের মধ্যে কিভাবে প্রতিযোগিতা হয় সেটা বুঝাচ্ছি। ধরেন আপনি একজন প্রাইভেট ক্যান্ডিডেট, আপনার চয়েস হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। একটা গিভেন ইয়ারে, ধরেন 2022 সালে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছে ধরেন 50 জন, আর ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে প্রাইভেট ক্যান্ডিডেটের জন্য সিট আছে এমএস এ 5টা। তাহলে এই 50 জন থেকে প্রথম 5 জন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ওএমএস এ আসবেন, চান্স পাবেন। আর যে 6 হবেন সে আর চান্স পাবেন না। এবার আসি, একই ওএমএস এ যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট, ধরলাম 2022 সালে ওএমএস এর গভর্নমেন্ট ক্যান্ডিডেট ধরলাম 20 জন, তাহলে এই 20 জন থেকে প্রথম 5 জন চান্স পাবেন কোথায়? এমএস এ। কারণ
গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য সিট কয়টা? 5টা। তার মানে এমএস এর টোটাল ওএমএস এর জন্য সিট 10টা, 10টার মধ্যে 5টা গভর্নমেন্ট, 5টা প্রাইভেট। সো প্রাইভেট এবং গভর্নমেন্ট আলাদা আলাদা কম্পিট করে প্রথম 5 জন করে চান্স পাবেন। একই রকম অর্থ, প্রস্থ, কনজার্ভ, অন অ্যান অ্যাভারেজ আমাদের সবগুলা সাবজেক্ট মিলে ইকুয়ালি সিট থাকে। আমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 48, 48টা। ওএমএস এ 10টা, 5টা 5টা করে, কনজারে 8টা, অর্থতে 10টা, প্রস্থতে 10টা, পেডোতেও 10টা। ওকে, এই টোটাল 48টা সিট থাকে এবং ইকুয়ালি 50% গভর্নমেন্ট, 50% প্রাইভেট। তো এভাবে প্রতিযোগিতার সাপেক্ষে আপনাকে চান্স পেতে হবে। 200 মার্কের পরীক্ষা, 200 মার্কই থাকবে এমসিকিউ এবং কোন রকম পাস মার্ক নাই। 200 মার্কের পরীক্ষা হবে মাত্র 3 ঘন্টায়, মানে 180 মিনিটে। আর অপরদিকে এফসিপিএস এর 100 মার্কের যে পরীক্ষা, যেখানে 50টা কোশ্চেন থাকে, 100 মার্কের পরীক্ষা হয় হচ্ছে 100 মিনিটে। সেটি হচ্ছে প্রতিটা কোশ্চেনের জন্য আপনি 2 মিনিট পাবেন, যেহেতু 50টা কোশ্চেন থাকে। বাট এমএস এর বেলায় 200 মার্কের পরীক্ষায় 200টা কোশ্চেন থাকবে, বাট আপনি সময় পাবেন 180 মিনিট। মানে প্রতিটা কোশ্চেনের জন্য আপনি পাবেন মাত্র 53 সেকেন্ড, 53 সেকেন্ড। 53 সেকেন্ডে একটা কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। যদি আমরা ওই যে খাতা সাইন থেকে শুরু করে কিছু অফিসিয়াল প্রসিডিউরকে বাদ দেই, তাহলে প্রতিটা কোশ্চেনের জন্য আপনি পাবেন মাত্র 50 সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে এফসিপিএস এর তুলনায় এমএস পরীক্ষাতে খুব দ্রুতভাবে অ্যান্সার করতে হয়। এমএস এ খুব কম সময় পাওয়া যায়, এর জন্য বলা হয় এমএস এক্সাম ইজ এ রেস। এখানে টাইমের লিমিটেশন থাকে। এটা হচ্ছে এমএস এবং এফসিপিএস এর মধ্যে বেসিক পার্থক্য। আরেকটা বেসিক পার্থক্য হচ্ছে এমএস এ কোন রকম এসবি অর সিঙ্গেল বেস থাকে এক্সাম, মানে সিঙ্গেল বেস অ্যান্সার কোনো কোশ্চেন থাকে না। ক্লিয়ার? এমএস অ্যাডমিশন টেস্টে পাস করলে নভেম্বরে আপনার সেশনটা শুরু হয় মার্চ থেকে। মার্চ থেকে আগামী 2 বছর, এরপরের 2 বছর হবে এমএস ফেজে, এন্ড দেন হবে ফেজে ফাইনাল। ফেজে ফাইনালে পাস করলে এবার হবে ফেজ বি। ফেজ বি হচ্ছে 3 বছরের, এন্ড ফেজ বি পাস করলে আপনার এমএসটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই মুহূর্তে আছি এমএস ফেজ বি ব্লক 4 এ, দ্যাট ইজ হচ্ছে আমি এমএস এর ফাইনাল ইয়ারে আছি। আর একটা বছর ট্রেনিং করলে আমার এমএসটা কমপ্লিট হয়ে যাবে যদি আমি এমএস ফেজ বি তে পাস করি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই ছিল এমএস নিয়ে আপনাদের একটা ধারণা। এমএস এ প্রতি মাসে এফসিপিএস এর মতোই 20,000 টাকা করে স্যালারি দেওয়া হয়, বাট এই স্যালারিটা হয় মাসিক। বাট এফসিপিএস এর বেলায় প্রতি 6 মাস অন্তর অন্তর পরীক্ষা স্যালারি দেওয়া হয়, একসাথে 1,20,000 টাকা। প্লাস মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি এফসিপিএস এ পাস করলে, এফসিপিএস পাঠান পাস করলে 6 মাস পরে ট্রেনিং এ জয়েন করতেও পারেন অথবা নাও করতে পারেন, অথবা ট্রেনিং এর মাঝখানে গ্যাপও দিতে পারেন। বাট এমএস এ চান্স পাওয়ার পর আপনাকে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে। নভেম্বর সেশনে চান্স পেলে মার্চে অবশ্যই জয়েন করতে হবে। আপনার কোনোভাবে সেটা মার্চ মানে জয়েন না করলে আপনার এমএসটা বাতিল হয়ে যাবে। সো এই হচ্ছে অ্যানাদার মেইন পার্থক্য এমএস এবং এফসিপিএস এ। যেমন আমি এফসিপিএস এর ট্রেনিং 1 বছর কমপ্লিট করে এফসিপিএস টা হল্ড করে রেখেছি, আমি এখন এমএস টা কমপ্লিট করছি। সো একই সাবজেক্টে এমএস করে যদি এফসিপিএস করি, তাহলে সেক্ষেত্রে আপনার সময়টা 5 বছরের জায়গায় 2 বছর হয়ে যায়। ওকে, আপনার 2 বছরের থিসিস পার্টটা বাকি থাকে, থিসিস পার্টটা করলেই আপনি পার্ট 2 দিতে পারবেন। একই রকম কেউ যদি এফসিপিএস আগে করে, এফসিপিএস আগে করার পরে, এফসিপিএস কমপ্লিট করার পরে সে ডিরেক্টলি আপনার সে ডিরেক্টলি এমএস এ চলে যেতে পারে ফেজ বি তে। আর এমএস এ ফেজ বি তে গেলে 3 বছরের ট্রেনিং করতে হবে তাকে, এবং আলটিমেটলি সে এমএস কমপ্লিট করতে পারে যদি সেম সাবজেক্টে হয়। সো বাট এমএস ফেজ বি তে ঢোকার আগে তাকে, যেহেতু সে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে না, তার একটা ভাইবা হবে, ওই ভাইবা পাস করলে তাকে ফেজ বি তে নিয়ে হবে ডিরেক্টলি। সো ক্লিয়ার কিনা সবাই? আপ টু নাও এফসিপিএস এমএস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে জানান, যার যার মনে যা যা কোশ্চেন। সবাই ক্লিয়ার? 100%? কারো কোনো কোশ্চেন নাই? বাহ, তার মানে আপনারা অনেক মনোযোগী এবং আমার কথা একবার শুনেই আপনারা বুঝতে পারেন। মাশাআল্লাহ, এমন মনোযোগী স্টুডেন্টই দরকার, যারা এভাবে মনোযোগ দিলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন।
হ্যাঁ, এমএস এ একটা কথা বাদ ছিল যে এমএস এ নেগেটিভ মার্কিং আছে কিনা। এমএস এ নেগেটিভ মার্কিং আছে, বাট খুবই কম। প্রতি 20টা স্টেম ভুল করলে 1 মার্ক কাটা যায়। সো আপনি ভুলে যান যে এমএস এ নেগেটিভ মার্কিং আছে, কারণ এমএস এ নেগেটিভ মার্কিং নিয়ে যদি মাথায় আছে নেগেটিভ মার্কিং আছে, এটা মাথায় নিয়ে যদি পরীক্ষা দিতে যান, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু পরীক্ষায় অ্যান্সার দিতে পারবেন না। সো এই জন্য আমরা বলি যে এমএস এ নেগেটিভ মার্কিং নাই, বাট আছে পরিমাণে খুবই কম। এমএস এ কোনো পাস মার্ক নাই, প্রথমেই বলেছি এটা। এফসিপিএস এ পাস মার্ক আছে, বাট এমএস এ কোনো পাস মার্ক নাই। এটা প্রতিযোগিতা। 200 মার্কের পরীক্ষায় এমন হতে পারে যে 160 থেকে 180-র মধ্যে সবগুলা সিট শেষ, অথবা হতে পারে 175 থেকে 180 এর মধ্যে 68 জন হয়ে গেছে, সব সিট শেষ। আবার হতে পারে 120 থেকে 130 এর মধ্যে সব সিট শেষ। টোটাল প্রতিযোগিতামূলক পরীক্ষা, জাস্ট লাইক আমাদের মেডিকেল আর ডেন্টাল অ্যাডমিশন টেস্টের মতো। এক্স্যাক্টলি, যে যে সাবজেক্টে দিবে সে ওই সাবজেক্টেই টিকবে, অন্য কোনো সাবজেক্টে টেকার তো কোনো সম্ভাবনা নাই। একই রকম এফসিবিএস এর বেলায়ও ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে হয় যে আপনি কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করবেন। আর কোন কোশ্চেন? জি, এফসিপিএ যে সাবজেক্ট চয়েস দিব ও পাস করলে ওই সাবজেক্টই পাবে, অন্য কোনো সাবজেক্ট না ম্যাডাম। সবাই ক্লিয়ার এফসিপিএস নিয়ে এবং এমএস নিয়ে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা লাস্ট অফ অল আমরা তাহলে আলোচনা করি একসাথে ডিডিএস এবং এমডি নিয়ে। এই বছর আমাদের এমডি এক্সামটা চালু হলো। এমডি এক্সামটা চালু হলো। সো এমডি ডক্টর অফ মেডিসিন, সেটা বেসিক সাবজেক্টে 5টা সাবজেক্টে এমডি করা যায়। সেটা হচ্ছে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি, ওরাল অ্যানাটমি, পেরিওডন্টোলজি, ডেন্টাল ফার্মাকোলজি এন্ড সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। সো এই 5টা সাবজেক্টে আপনার এমডি করা যাবে। এমডি এবং এমএস এর সিলেবাস সেম, পরীক্ষার প্যাটার্ন সেম, পরীক্ষা দেওয়ার যোগ্যতাও সেম, ইচ এন্ড এভরিথিং সেম। পার্থক্য হচ্ছে এমডি হচ্ছে 3 বছরের, এর মধ্যে ফেজ এ হচ্ছে 1 বছরের আর ফেজ বি হচ্ছে 2 বছরের। ঠিক আছে? সো আপনি যে সাবজেক্ট চয়েস করবেন, একই রকম গভর্নমেন্ট প্রাইভেট ক্যান্ডিডেট আছে, যে সাবজেক্ট চয়েস করবেন ওই সাবজেক্টের উপরে আপনার চান্সটা হবে এবং আলটিমেটলি আপনার সেশনটা শুরু হবে। এমডি সিট কম, প্রতিটা সাবজেক্টের মধ্যে 2টা করে সিট আছে, 2টা করে। তাহলে 2টা গভর্নমেন্ট 2টা প্রাইভেট, তাহলে 4-5 20টা সিট টোটাল। আপনার 4টা করে 5টা সাবজেক্টে 20টা সিট আছে। আর এইভাবে এই বছর 48টা সিট ছিল এমএস এ আর 20টা সিট ছিল এমডি তে, টোটাল 68 জন চান্স পেয়েছে এবার এমএস এমডি পরীক্ষাতে 100। ক্লিয়ার? এমএস পরীক্ষাটা এমডির মতোই 200 মার্কের হবে, বাট এই বছর মানে এমডি পরীক্ষাটা এমএস এর মতো 200 মার্কের হবে, বাট এই বছর কোভিড এর কারণে 100 মার্কের হয়ে গেছে সেটা। বাট এমডিটাও 200 মার্কেরই হবে, মানে সবকিছুই সেম, এক্সাম সিস্টেম থেকে শুরু করে এভরিথিং সেম। এখানেও শুধুমাত্র এমসিকিউ থাকবে, কোন রকম এসবিএ থাকবে না। ক্লিয়ার? আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্টে আপনারা এমডি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ডিডিএস নিয়ে বলি, ডিডিএস সেম জিনিস, সেম ইনস্টিটিউশনের, এটা 2 বছরের ডিগ্রি। একই রকম আপনার ডিডিএস পরীক্ষাটা হয় শুধুমাত্র মার্চে, মার্চে পরীক্ষাটা হবে ডিডিএস ডিপ্লোমা। সো 2 বছরের পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে পাস করার পরে আর কোনো পরীক্ষা নাই, ডিরেক্টলি ডিডিএস ফাইনাল, মাঝখানে কোনো পরীক্ষা নাই, মানে কোনো ফেজ এ ফেজ বি টাইপের কিছু নাই। ডিডিএস এর সিট অ্যারাউন্ড আমাদের 10 থেকে 12টার মতো সিট থাকে আমাদের এই ডিডিএস পরীক্ষায়। সো এই তো ডিডিএস পরীক্ষাটা হয় হচ্ছে 100 মার্কের পরীক্ষা। ডিডিএস এ 100 মার্কের পরীক্ষা হয় এমসিকিউ, এবং 100 মার্কের পরীক্ষার জন্য আপনার সময় থাকে হচ্ছে 90 মিনিট। 100 মার্কের পরীক্ষার সময় থাকে 90 মিনিট। সো অ্যাগেইন খুবই রেস টাইপ অফ একটা পরীক্ষা, খুব দ্রুত পরীক্ষা দিতে হয়, টাইম যেহেতু কম।
পরীক্ষার সিলেবাস, পরীক্ষার সিস্টেম, পরীক্ষা দেওয়ার যোগ্যতা অ্যাজ ইট ইজ হুবহু এমএস এবং এমডির মতো। ওকে, এবং দুই ধরনের কোটা থাকে, গভর্নমেন্ট এবং প্রাইভেট, এই দুই ধরনের কোটা থাকে। এবং ডিডিএস এও প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি দেওয়া হয়। কেউ যদি ডিডিএস আগে করেন, ডিডিএস এর 2 বছরের ট্রেনিং এফসিপিএস এ কাউন্ট হয়। কেউ যদি ডিডিএস আগে করেন, ডিডিএস এর 2 বছর এফসিপিএস এর ট্রেনিং, 2 বছরের ট্রেনিং এফসিপিএস এ কাউন্ট হয়। আর কেউ যদি এমএস আগে করেন, এমএস এর সেম সাবজেক্টে এফসিপিএস করলে এফসিপিএস এ কাউন্ট হবে সেটা। আর কেউ যদি এফসিপিএস আগে করেন, এফসিপিএস এর ট্রেনিংটা এমএস এ কাউন্ট হবে, ভাইস ভার্সা, যদি সেম সাবজেক্টে থাকেন। ক্লিয়ার? কেউ যদি এমডি আগে করেন, এমডি করে যদি আবার এফসিপিএস করেন, কোনো ধরনের ট্রেনিং কাউন্ট হবে না, কারণ সাবজেক্টগুলো আলাদা। একটা হচ্ছে বেসিক সাবজেক্ট আর হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্ট। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে জানান, এমডি অথবা ডিডিএস নিয়ে অথবা এমএস এফসিপিএস নিয়ে, এনিওয়ান উইথ এনি কোশ্চেন। এমডি এবং এমএস একসাথে পরীক্ষা হবে নভেম্বরে, আর ডিডিএস পরীক্ষাটা হয় প্রতি মার্চে, প্রতি বছর মার্চে। আর এফসিপিএস হবে জানুয়ারি আর জুলাইতে। ডিডিএস এ কোনো সাবজেক্ট চয়েস থাকে না, এটা ডিপ্লোমা বেসিক সাবজেক্ট মানে জেনারেল সাবজেক্টের উপরে। ডিডিএস এ কোনো সাবজেক্ট চয়েস থাকে না। ডিডিএস এর ট্রেনিং এমএস এ কাউন্ট হয় না। ডিডিএস এর কোনো ট্রেনিং এমএস এ কাউন্ট হয় না। এমএস হচ্ছে রেসিডেন্সি, সো এটা কোনো ট্রেনিং না বলে এটাতে কাউন্ট হয় না। এমডি এবং এমএস একসাথে দেওয়া যায় না, কারণ আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে। দুইটা যেহেতু নভেম্বরে হচ্ছে, আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে, এমডি অথবা এমএস। এবং যেটাই চয়েস করেন না কেন, ওটার আবার সাবজেক্ট চয়েস করতে হবে। এমডি দিলে ওই বেসিক সাবজেক্টের 5টা সাবজেক্ট, আর এমএস দিলে ওই ক্লিনিক্যাল সাবজেক্টের 5টা সাবজেক্ট চয়েস করতে হবে। একসাথে দুইটা দেওয়া যায় না। আর কোনো কোশ্চেন? ওকে, আশা করি সবাই ক্লিয়ার, রাইট? ওকে, তাহলে ইন নাটশেল যেটা বলা যায়, পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন এফসিপিএস, এমএস, ডিডিএস এবং এমডি যেটাই বলেন না কেন, সবগুলাই সেম। বলে আপনি যদি একবার খুব ভালোভাবে বুঝে বেসিক ক্লিয়ার করে ক্লিনিক্যাল কোরিলেট করে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনার সবগুলা পোস্ট গ্রাজুয়েশন আপনার জাস্ট হাতের মুঠোয়, যখন চাবেন তখনই হয়ে যাবে। ওকে, ঠিক আছে? সো ভয়ের কিছু নাই, জাস্ট বিসমিল্লাহ বলে শুরু করেন পড়ালেখাটা, গাইডলাইন মেনে, স্ট্রাকচার ওয়েতে। এবং পোস্ট গ্রাজুয়েশনের পড়ালেখার সাথে অন্য কোনো পড়ালেখাটা মেনটেন করবেন না। ধরেন আপনি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছেন, সাথে বিসিএস এর প্রিপারেশন, না, করা যাবে না। অথবা আপনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সাথে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন, না, করা যাবে না। এভাবে করেন না। আপনি পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিচ্ছেন, আবার ওদিকে পিজিডি করতেছেন, কোনো দরকার নাই, করা যাবে না। পিজিডি আপনি পরে করতে পারবেন, ওকে, বা চান্স পেলে ওখানে করতে পারবেন। সো শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনে ইয়ে থাকবেন। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য ডিডিএস করার পর এমএসএ ডেপুটেশন পাওয়াটা টাফ হয়ে যায়। স্বাভাবিকভাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের একবার করে ডেপুটেশন দেয় এখন পর্যন্ত, যে নিয়ম। বুঝতে পেরেছি সবাই? ওকে, সো এবার আমাকে বলেন, সবই তো জানলেন, আপনারা কে কোনটা ডিগ্রি চান বলেন দেখি, বিসমিল্লাহ বলে বলে ফেলেন, কে কোনটা ডিগ্রি চান, লিখে ফেলেন তাড়াতাড়ি। ইনশাল্লাহ
ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে। সো ইনশাল্লাহ আপনারা যেদিন আল্লাহ চাইলে যেদিন পাস করবেন সেদিন আমি দেখাবো হ্যাঁ আপনারা ডিটারমাইন্ড ছিলেন এবং আপনি চান্স পেয়েছেন। ওকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে সবাই সবাই প্রথম ক্লাস নিজের নিজের ডিটারমিনেশনটা প্রকাশ করেন যে আমি এটা চাচ্ছি। ওকে বেশিরভাগই এফসিপিএস এবং এমএস দুইটাই চাচ্ছেন মাশাআল্লাহ। এমএস অর এমডি, এমএস ডিডিএস এমডি। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবেন। জাস্ট কষ্ট করে আগামী 7 মাস পড়ালেখা করেন। না চিন্তা চিন্তা আগে করতে হবে। আপনার আগে লক্ষ্য ঠিক করতে হবে যে আপনি কি চান। চিন্তা পরে না, চিন্তা আগে, নাহলে আপনি আগাতে পারবেন না। ডিটারমাইন হতে হবে যে আমি এফসিপিএস চাই, আমি এমএস চাই, অথবা আমি এমডি চাই, অথবা আমি ডিডিএ চাই, বা অথবা আমি সবগুলাই চাই। ডিটারমিনেশন না থাকলে সাকসেস পাবেন না। বলেন সবাইকে আস্ক করতেছি, ইচ এন্ড এভরিওয়ান এসএমএস করেন। ওকে থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আপনাদের আপনারা যেটা চাচ্ছেন সেটা পূরণ হবে আল্লাহ চাইলে। যা শুধু পড়ালেখাটা কন্টিনিউ করতে পারলেই হবে। ওকে ঠিক আছে।